दुनिया सलाम दुनिया खुदा खुद मीर मजलिस बूद अंदर लामका हुस्न मोहम्मद शम्मे महफिल बूद शब जा के मन बोदम साला दुनिया रसूलल्लाह अलैकुम सलाम दुनिया औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम वला हुम यहज़नून सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि खुदा के फज़ल से हमें पर है साया गौसे आज़म का। এটা আমার বড় হুজুর কেবলার প্রিয় কালাম। এটা আমি হুজুরের সামনে অনেকবার পড়েছি। আমরা হুজুরের খাদেম ছিলাম। যখন এখানে টিনের খানকা ছিল, হুজুর আমার পিছনে একদিন এশারের নামাজ পড়েছেন। আমরা সেই কারণে যখন মাইকের মধ্যে উঠি, আমাকে হুজুর বলেছে হয়তো তুই হন নডরাবি হয়তো মাইকে তুড়ি শুধু রসুলের শান হবে দি। এটা হুজুরের বাড়িতে একদিন বলেছিল মোহাব্বত করে। এটা হুজুরের প্রিয় কালাম। একটু পড়েন খুদা কে ফজল সে হমে पर है साया गौसे आज़म का हमें दो नो जहां में है सहारा गौसे मुरीदी ला तगब कह कर तसल्ली दे गुलामों को मुरीदी ला तगब कह कर तसल्ली दे गुलामों को दी गुलामों को कयामत तक रहे बे खौफ बंदा गौसे आज़म का कयामत तक रहे बे खौफ बंदा गौसे फरिश्तों रोकते क्यों हो मुझे जन्नत में जाने से। সুবহানাল্লাহ বলেন না। কবি আল্লামা জামিল কাদরি যিনি এই কালামটা লিখেছেন, তিনি বলছেন আমাকে যখন জান্নাতে যেতে বাধা দেবে, আমাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আমি বলবো এই ফেরেশতারা দেখো আমার হাতের মধ্যে গৌসে পাকের দামান। কি বলছেন? ফেরেশতো रोकते क्यों हो मुझे जन्नत में जाने से। ये देखो हाथों में दामन है किसका गौसे आज़म का। ये देखो हाथों में दामन है किसका गौसे बशरे शैदा मलक शैदा जमीन और आसमां शैदा। সুবহানাল্লাহ বলেন। আমার গৌসে পাকের জন্য শুধু আমরা পাগল না, কবি জামিল কাদরি বলছেন আমার গৌসে পাকের জন্য মানুষও পাগল, জিনও পাগল, আসমানও পাগল, জমিনও আমার গৌসে পাকের জন্য পাগল। बशरे शैदा मलक शैदा जमीन और आसमां शैदा बोले जिसे देखा वह शैदा
जिसे देखा वह शैदा जनाबे गौसे आज़म का, जनाबे गौसे आज़म का, खुदा के फज़ल से এটা বলেছেন কবি আল্লামা জামিল কাদরি। আর আমার গরিব নওয়াজ, বান্দা নওয়াজ মাইনুদ্দিন চিশতি আতায়ে রসুল হাজা গরিব নওয়াজ কি বলছেন, ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা, সুলতান দু আলম কুতুবে উলা, সুলতান দু আলম কুতুবে উলা, खैराज जलालत अर्दो समा, खैराज जलालत अर्दो समा, दर सिद्दीक हमा सिद्दीक बशी, दर अदल अदालत चूमरी, दर कादे आया उस्मा मुनिशी, दरकाने आया उस्मा मुनिशी, मानी दे आले बा जोद सहा, सुल्तान दो आलम कुतुबे उला। আমার গৌসে পাক তার কসিদা শরীফের মধ্যে বলছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি, আসসালামু নূর চশমে আম্বিয়া, আসসালামু আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চট্টগ্রামের সুনামধন্য দরবার সিফাতুলি গৌসিয়া আজিজিয়া দরবার শরীফের ঐতিহাসিক খানকা শরীফের মধ্যে হুজুর গৌস পাক শাহিন শাহে বাগদাদ পীরানা পীর দস্তগীর महबूब सुबहानी कुतुब रब्बानी हुजूर शेख महिउद्दीन अबू मोहम्मद अब्दुल कादिर अल जिलानी अल गिलानीर नूरानी उर्स पाक उपलक्षे आजकेर खानका शरीफेर এই নূরানি মেহফিলের সম্মানিত সদরে মজলিস হুজুর আল্লামা ছোট মিয়া হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে তশরিফ আনবেন। আল্লাহ পাক এই দরবারের এই খানকা শরীফের যিনি মান্যবর পীর সাহেব, আল্লাহ পাক ওনার খেদমত, ওনার এই আজিম উশাদ খেদমতকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমাদেরকে এই খানকা শরীফের সাথে দরবারের সাথে হুজুর গাউসে জামান হুজুর আল্লামা কাদরি হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির সাথে নূরানি তাআল্লুক সম্পর্ক রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি কোরআনে পাক থেকে সংক্ষিপ্ত একটা আয়াত তেলাওয়াত করেছি, এটা 11 পারা 15 পৃষ্ঠার শুরুতে রয়েছে। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি এদের দুনিয়া আখিরাতে কোনো ভয়, বলেন কোনো ভয় নাই। বলে শুধু তাদের ভয় না, বলে তাদের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরও কোনো ভয় নাই। বলে কেমনে? বলে আপনারা তো শুনেছেন সূরা কাহাফের ঘটনা। সূরা কাহাফ নামে একটা সূরা আছে কোরআন শরীফের 15 পারায়। ওই কাহাফের মধ্যে আল্লাহ একটা কুকুরের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের কথা? কুকুরের কথা। ওই কুকুরের নাম হলো কিতমির। কুকুরের নাম হলো কিতমির। বলে ওই কুকুরটা কি ছিল? বলে ওই কুকুরটা আসহাবে কাহাফের 6 জন কিংবা 7 জন আল্লাহর ওলিদেরকে পাহারা দিয়েছিল। পাহারা দেওয়ার কারণে তারা 350 বছর গর্তের ভিতর ঘুমিয়েছিল। ওই কুকুর তাদের মুহাব্বতে গর্তের মুখ থেকে কোথাও যায় নাই, সেখানে তিনি নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন। আল্লাহ বলছেন, হে আসহাবে কাহাফের আল্লাহর ওলিরা, তোমরা যদি কালকে কিয়ামতের ময়দানে জান্নাতে যাও, তোমাদের সাথে ওই কুকুরটাও তোমাদের সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ।
জিন্দাবাদ। যদি যদি আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করে যদি কুকুর জান্নাতি হয়, আমরা তো আশরাফুল মখলুকাত, আল্লাহ আমাদেরকে ইনসান বানিয়েছেন, আমরা আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করি বিনা দলিলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা তারা আল্লাহর ওলিদেরকে বিনা দলিলে মেনে নেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, মুনাফিক, গুস্তাখ রাসূল, মাজার বেজে মন্দির পাহারা দেয়, তারা কোনদিন আল্লাহর ওলিদের হাজার দলিল দিলে তারা মানবে, কিন্তু তারা বিনা দলিলে, কোন দলিল ছাড়া। আল্লাহ কোরআনে পাকের সূরা কাফিরুনের মধ্যে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। কিন্তু বড় দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমান ধর্ম নাম দিয়ে মূর্তি পূজার মধ্যে গিয়ে গীতা পাঠ করছে, এরকম মানুষ আছে না নাই? একদিকে মন্দির পাহারা দেয়, মন্দিরের মধ্যে গীতা পাঠ করে, আর একদিকে মাজারে হামলা করে। সুতরাং মনে রাখতে হবে, আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, ইমাম আহলে সুন্নাত, মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, ইমাম আহমদ রাজা খান ফাজিলে দরলভী রাহমাতুল্লাহ আলাইহির যে খুতবা, সেই খুতবার মধ্যে বলেছিল, আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলা, নবীর প্রেমিক ওরা যাদের অন্তরে নবীর প্রেম আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের অন্তরে নবীর প্রেম আছে বিদায় আমরা বিনা দলিলে আল্লাহ রাসূল, গাউস কুতুব, ওলি আবদাল, সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, এদেরকে আমরা বিনা দলিলে মুহাব্বত করি, ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমার গৌস পাকের কারামতের কথা, আমি সময় সংক্ষিপ্ত, গৌস পাকের কারামতের কথা এগুলো বললে শেষ হবে না, বললে শেষ হবে? শেষ হবে না। আর গৌস পাকের কারামত তো এই সিফাতুলির মানুষই বেশি বলতে পারবে, কারণ বড় হুজুর কেবলা সারা জীবন গৌস পাক এবং গরিব নামাজের জিকির করেছেন। সারা জীবনটা হুজুর গৌস পাকের কথা বললে হুজুর নিজের মাথাটাকে ঝুঁকে দিতেন। গরিব নামাজের কথা বললে হুজুর যখন ইন্তেকাল করেছেন, আমার কথা বলছি, হুজুর বড় হুজুর কেবলা যখন ইন্তেকাল করেছেন, একদিন আমি স্বপ্নে দেখতেছি কি, আমি নুমানিয়া মাদ্রাসার মধ্যে এসেম্বলি করতেছি। এখন হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন গরিব নামাজের নাম বলবে তখন তোমরা বলবে যে খাজাগার নায়েবে মুস্তাফা। তা আমি সেদিন নায়েবে মুস্তাফা না বলে, আমি স্বপ্নে দেখতেছি, আমি নায়েবে মুস্তাফা না বলে আমি বলতেছি খাজাগার, খাজা গরিব নওয়াজ। হুজুর আমাকে ঘুমের ভিতরে লাঠি দিয়ে দৌড়ে ছুটলেন, হয়তো তুরো হয়তো নায়েবে মুস্তাফা হয়ে বললে তুই হয়তো আর কেন চিল্লা হস। সুবহানাল্লাহ। এত বেশি মুহাব্বত করতেন গরিব নওয়াজকে, এত বেশি মুহাব্বত বড় হুজুর কেবলা করতেন গৌস পাককে। বলেন সুবহানাল্লাহ। গৌস পাকের কারামত বলে শেষ করা যাবে না। আমি একটা কারামত বলে শেষ করছি। হুজুর গৌস পাক আব্দুল কাদের আল জিলানী যখন একদিন ঘরের ভিতরে নামাজ আদায় করেছিলেন, নামাজ আদায় করার সময় গৌস পাকের ঘরের ভিতরে একটা সুর ঢুকেছেন। সুর ঢুকার পরে সুরে বলছে, আমি তো পাহাড়ায় থাকি, কখন গৌসে পাক ঘুমায়, গৌসে পাক ঘুমাইলে আমি ঘর থেকে কিছু চুরি করব, আমি ঘর থেকে কিছু চুরি করব। দেখতেছি রাতের গভীরে ও আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী নামাজ পড়তেছে। তখন গৌসে পাক যখন নামাজ পড়ে, সুরাইয়া কি করেছেন, ঘরের এক কোণার মধ্যে লুকে রয়েছেন। লুকে থেকে তিনি অপেক্ষা করছেন যখন গৌসে পাক ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পরে গৌসে পাকের ঘর থেকে যা পারে সুরে চুরি করবে। কিন্তু গৌসে পাক যখন নামাজ পড়ে উঠলেন, গৌসে পাক নামাজ পড়ার পরে উঠার পরে গৌসে পাকের ঘরের মধ্যে হযরতে খাজা খিজরি আলাইহিস সালাম তশরিফ এনেছেন। খাজা খিজরি আলাইহিস সালাম বলছেন, হুজুর বসরা তাদের একটা গ্রামের মধ্যে কোনো ভালো মানুষ নাই, কোনো আল্লাহর বলি নাই, আপনি একজন ভালো মানুষ দেন, আপনি একজন আল্লাহর বলি দেন, আমি বসরা ওই গ্রামের মধ্যে নিয়ে যাব, মানুষকে দ্বীনের দাওয়াত দেবে, মানুষকে ভালো কাজের শিক্ষা দেবে। তখন আমার গৌসে পাক বললেন, ও খিজরি আলাইহিস সালাম, আমার ঘরের কোণের মধ্যে একজন আছে, তুমি তাকে নিয়ে যাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর কোন ঘরের কোন নাজুক গাছ নিবে কি করি যাও,
এবার হলো জহুই খতিব আল্লাহর ওলি, সুবহানাল্লাহ না। তখন সুরে বলতেছে, হুজুর আমি তো আল্লাহর ওলি না, আমি তো সুর। আপনি গৌসে পাকের ঘরের মধ্যে এসেছিলাম চুরি করার জন্য, আপনি আমাকে কোথায় পাঠাচ্ছেন? বলে সুর তুই শুনে রাখ, তুই এসেছিলি আমার ঘরে সামান্য কিছু টাকা পয়সা চাউডার চুরি করার জন্য, কিন্তু আমি আব্দুল কাদের জিলানী তোর এমন দৌলত দিলাম, তুই দুনিয়ার বাদশা আখিরাতেরও বাদশা বানাই দিলাম। পারে না পারে? মুহূর্তের ভিতরে সুরাইয়ারা আল্লাহ বলে বানাই দিতে পারে না পারে? পারে। ওয়ালাউ আলকায় তুসিররু ফাওকা মাইতিন লাকাবা বিকুদরাতিল মাওলা তাআলি। আমার গৌস পাক বলছেন আরেক কসিদা শরীফের মধ্যে আরেক জায়গায় বলছেন, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামি নবী বদরিল কামালে আসসালাম। আমার গৌস পাক বলছেন, এ দুনিয়াবাসী শুনে রাখো, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কদম আমি আব্দুল কাদের জিলানীর কাঁধে লেগেছে বিদায় কিয়ামত পর্যন্ত যতগুলো আউলিয়া ইকরাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত সমস্ত আউলিয়া ইকরামের কাঁধে আমি আব্দুল কাদের জিলানীর কদম থাকতে হবে। সেজন্য যত দুনিয়াতে ওলি আছে সবগুলা সুন্নিদের ভিতরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে বাতিল মুনাফিক গুস্তাখে রাসূলদের কাছে কোনো আল্লাহর ওলি বলেন কিয়ামত পর্যন্ত তাদের ভিতরে কোনো আল্লাহর ওলি নেই। সেজন্য আমরা আউলিয়া ইকরামদের গোলাম, গৌসে পাকের গোলাম। ওই যে আমি যে নাত রাসূলের অন্তরাটা বলেছিলাম, মানকাবাতে ফেরেশতো রূহ कहते क्यों गो मुझे जन्नत में जाने से, ये देखो हाथ में दामन है किसका, गौसे आज़म का, ये देखो हाथ से दामन है किसका, गौसे आज़म का। আমাদের হাতের মধ্যে গৌসে পাকের দামান আছে না নাই? সেজন্য এখানে দেখেন সিবাতুলির দরবার, সিবাতুলির নামের পরে আজিজিয়া নামের আগে গৌসিয়া আছে না নাই? মাদ্রাসার নামের মধ্যে আগে গৌসে পাকের নাম আছে না নাই? সেজন্য দুনিয়া আখিরাতে আমাদের সাথে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী থাকবে। কালকে ময়দানে মেহশরের মধ্যেও আমরা গৌসে পাকের ওই নাম করা তরিকায়ে কাদেরিয়ার উপরে আমরা কিয়ামতের ময়দানে উঠব। আল্লাহ পাক আমাদেরকে গৌসে পাকের গোলাম হিসাবে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সেজন্য কবি বলেছিলেন, তুলি কি দে, বলেন না, তুলি কি দে না কাফনে পর নামে ওয়ালা গৌসে, তুলি কে দে না কাফনে পর नामे वाला गौसे आज़म का। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।